আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক 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 ভালো আছি। তো প্রায় রমজানের শেষ পর্যায়ে দেখেন আমাদের ঘরের বাচ্চা গুলা, এটা আপনার গিয়ে আমাদের হলো সর্বশেষ গিরিবাস থেকে যে বাচ্চাটা নিয়েছি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার আসছে। আপনারা সকলে মাশাআল্লাহ বলবেন। আর এটা তো আপনারা জানেনই, সিরাজি থেকে নেওয়া হয়েছিল। আপনার এটার পিছন থেকে এটা হলো পিওপি হুমা আর মার্সিডিজ চালের ক্রস বের হয়েছে। আর এটা হলো আপনার যে ময়নার জাগ, ময়নার জাগের সেকেন্ড জেনারেশন। এটা কারণ যে আমাদের কাছে ফার্স্ট জেনারেশনটা আছে, আমরা আসলে বাচ্চাগুলো অনেক ছাড়তেছি না। তো এইখানে দেখেন, যেটা দেখতে পারতেছেন ওর কবুতরটা দুর্ভাগ্যবশত মারা গেছে আমাদের কাছ থেকে। নিচে নেওয়ার পর আপনার গিয়ে ছাড়া হয়েছিল, তখন আপনার গিয়ে হঠাৎ করে ঘর থেকে বের হয়ে উড়াল দেওয়ার পর আমাদের এখানে অনেকে কবুতর পালন করে, যার ফলে আপনার গিয়া এই ওরা ধরে ফেলছে। তো যাই হোক, ওকে এখন জোড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ওকে জোড়া দিতে পারি, এখানে একটা আমি দেখছি যে ওটার সাথে ও খুব ডাকাডাকি করে। ইনশাল্লাহ দেখাবো। দেখেন এইখানে ডাকতেছি যে দেখেন। আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ দেখেন কাজ্জিটা কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো ওদের আমি গোসল করতে দিব। আসলে বাইরেও বড়গুলারে ছাড়া হয়েছে, আমি এইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এই ভিডিওগুলা এনজয় করতে থাকেন, আমি বাইরের ভিডিওগুলো দিতেছি। দেখেন অরিজিনালটা দেখেন। মাশাআল্লাহ। আসেন বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদের দেখাই বাকি বড়গুলা। আপনারা আমার ভিডিওর পাশে যান। আমরা বাইরে এসে বড়, তো দেখেন এখানে আমাদের সবগুলা বড় কবুতর এখানে ছাড়া হয়েছে। তো এইখানে আপনার গিয়া যে কতগুলা দেখতেছেন, তার মধ্যে আপনার বেশিরভাগই ডিম থেকে মাত্র উঠছে। আবার কতগুলা ডিমে যেগুলা বসে দেখতেছেন না, ওইগুলা ডিমে বসেছে। তো আলহামদুলিল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার চেষ্টা করি, কারণ আল্লাহর রহমত ছাড়া এতদূর আগাতে পারতাম না। তো যাই হোক, দেখেন এখানে যেটা দেখতেছেন, এটা হলো সবেমাত্র ডিম ফুটেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখাবো এটা, আপনাদের সমস্যা নাই, ইনশাল্লাহ দেখাবো। আর এখানে শাটিন জোড়াটা দেখতেছেন, এই শাটিন জোড়াটাও আপনার গিয়া ডিম দিয়েছে। কিন্তু চিন্তা ভাবনা করতেছি যে এই শাটিন জোড়া আর কি ছেড়ে দিব, এখনই ছাড়বো না। এর থেকে আর কতগুলো বাচ্চা নিয়ে আমি শাটিন জোড়া যতগুলো বাচ্চা হয়েছে আপনার কি আমরা হয়তো বা বিক্রি করে দিছি, না তো খেয়ে ফেলছি। আসলে এটা করা আমাদের ঠিক হয় নাই, যে আমরা বুঝতে পারিনি, প্রথম প্রথম ছিল। সমস্যা নাই, ইনশাল্লাহ এখন থেকে হলে দেখবেন। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ঘরেরই বাচ্চা। এই আমাদের সর্বমোট এখানে 14টা বাচ্চা হয়েছিল। আমরা যখন আমাদের ছাদ থেকে নিচে শিফট করলাম, কবুতরগুলো নিয়ে গেলাম, তখন দেখলাম যে মশার থেকে আরো বেশি উঠতে আমাদের উপর। যেটার কারণে বিশেষ করে এখান থেকে নিয়ে গেছি, দেখলাম যে এটারই ক্ষেত্রেই বেশি উঠতেছে। তো আপনারা যারা কবুতর পালন করেন, আমি একটা কথাই বলবো, যে এই কবুতরগুলো মানে ডিম বাচ্চা দিতেছে, তাদের আপনি সেফ জায়গায় রাখবেন।